ঘুমানোর সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আমি জীবিত ছিলাম, এখন মরে যাচ্ছি। ঠিক কিনা? তাহলে ঘুমানোর আরবি হচ্ছে নওম, ঘুম। তাহলে দোয়া যেটা পড়তেছি এর মাঝে কি ঘুমের কোনো শব্দ আছে? কথা বলেন না, আছে? নাই। এখন ঘুম যখন গেছি, মৃত্যু, আর কিছুই জানি না। আবার যখন জাগ্রত হই, জাগ্রত হওয়ার আরবি হচ্ছে ইস্তাইকাজা ইয়াস্তাইকিজু, আল ইস্তিকাজু মাজদার, জাগ্রত হওয়া। কিন্তু ঘুম থেকে ওঠার সময় পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাহলে জাগ্রত হয়ে, জাগ্রত কোনো শব্দ দিয়ে দোয়া নাই, দোয়ার ভিতরে কোনো শব্দ নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আহইয়ানা, আমাকে জীবিত করেছ। বা'দা মা আমাতানা, আমি কি ছিলাম? একটু আগেও আমি মৃত ছিলাম, মৃত্যু থেকে, মৃত্যুর পরে। ওয়া ইলাইহিন নুশুর, আবার আপনার দিকে চলে যেতে হবে। তাহলে ঘুম থেকে ঘুমাইতে যাওয়া আর ঘুম থেকে জাগ্রত হওয়া, এখানে ঘুম কেন্দ্রিক কোনো নাই, মৃত্যুর কথায় আছে। এই জন্য রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেছে যখন ঘুমাবে, ঘুমানোর পূর্বে সারাদিন কি কাজ করেছ, সারাদিন কি কি হয়েছে, এগুলা চিন্তা করো। প্রতি রাতে ঘুমানোর আগে এগুলা চিন্তা করে তওবা করে বিছানায় যাও। কারণ এই মৃত্যুটা জীবনের সর্বশেষ গুম হতে পারে, চূড়ান্ত গুম হতে পারে। ঠিক কিনা? এই গুম থেকে ঘুমাইতে গেছে, সকালে পরিবারের কেউ জানে না, সকালে যখন ডাকতে গেছে শক্ত হয়ে আসবে। এরকম অনেক ঘটনা আমাদের সামনে আসে না নাই? তাহলে আমরা পৃথিবীতে কিসের জন্য, আমরা পৃথিবীতে কিসের পিছনে দৌড়াই? এজন্য বলেছে মৃত্যু এটা ভয়ঙ্কর বিষয়, এটা ভয়ঙ্কর সাবজেক্ট, যেটা সম্পর্কে আমরা বেখবর, যেটা নিয়ে আমাদের কোনো পেরেশানি নাই, যেটার সম্পর্কে আমাদের চিন্তার জগতে কোনো মাথা ব্যথা নাই। এই যে আমরা যে ঘুমাই, যখন আপনি ঘুমের মধ্যে কোনো কিছু দেখেন, বলতে পারি? ঘুমের স্বপ্ন দেখি বিশাল অজগর সাপ আপনার সামনে, কুমির এসেছে, বাঘ এসেছে, হাউ মাউ করে, কিছুই জানি না। অর্থাৎ যখন আপনি ঘুমান, রুহুটা আপনার সাথে আছে, পাশে আছে। এটা আজরাইল এসে যখন একেবারে ডিসকানেক্ট করে দেয় নাই, বিচ্ছিন্ন করে দেয় নাই, আপনার সাথে আছে। আর মৃত্যুর সময় যখন মৃত্যু হয়ে যায়, ডিসকানেক্ট যখন হয়ে যায়, তখনও রুহুটা পাশে থাকে। সহিহ বুখারীর ভিতরে একটা হাদিস আছে, বাবুল জানাজাত, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা উদিয়াতিল জানাজাতু ফাহতামালাহা আর-রিজালু আলা আনাকিহিম فإن كانت صالحة قالت قدموني قدموني وإن كانت غير صالحة يا ويلها أين تذهبون بها يسمع صوتها كل شيء إلا الإنسان। আল্লাহর নবী বলতেছে, কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে,
তার রূহটা সাথে সাথে আরশতে চলে যায় না, রূহের জগতে চলে যায় না, তার রূহটা তার চতুর্পাশে থাকে, ঘোরাঘুরি করতে থাকে। কে চিল্লাচিল্লি করে, কে কি মন্তব্য করে, কে কি করে, সব কিছু দেখে যখন জানাজাতে দেওয়ার জন্য যখন প্রস্তুতি নেওয়া হয়, আর আত্মীয় স্বজনেরা যখন ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম, তাদের কাঁধে ভর করে যখন নিয়ে যায় জানাজার জন্য প্রস্তুতি নিবে, ওই মুহূর্তে ওই মৃত ব্যক্তি যদি ইমানদার যদি হয়, ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি, ওই মৃত ব্যক্তি যদি ইমানদার হয় তখন বলতে থাকে আমাকে নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো আমার শান্তির জায়গায়, বলি আলহামদুলিল্লাহ। ফাইন কানাত গায়রা সালিহাতিন, আর যদি সে বদকার হয়, ইমানদার না হয়, আত্মীয় স্বজনেরা যখন গোসল করাইতে থাকে, আতর মাখে, সুগন্ধিযুক্ত সব কিছু যখন মাকে, কাপড় চোপড় পরিধান করাই দেয়, কাঁধে নিয়ে যখন বহন করে নিয়ে যায়, তখন ওই লাশটি এমন জোরে জোরে চিল্লাইতে থাকে, কেউ শুনে না। ইয়া ওয়াইলাহা আইনা তাযাহাবুনা বিহা, হায় আমার ধ্বংস, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, হায় আমার ধ্বংস, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। এভাবে করে চিৎকার মারতে থাকে। ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে মানুষ ছাড়া যত প্রাণী আছে, সমস্ত প্রাণী তার ওই মৃত ব্যক্তির আওয়াজটা, ডাকটা শুনতে পায়, কিন্তু মানুষেরা শুনতে পায় না। মানুষ যদি শুনত, তার এই আওয়াজ যদি মানুষ শুনত, একজন বদকার সে আওয়াজ করতেছে আত্মীয় স্বজনের কাছে, ইয়া ওয়াইলাহা আইনা তাযাহাবুনা বিহা, হায় আমার ধ্বংস, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে ওখানে নিয়ে যাইও না। তার এই আকুতি যদি শুনত কোনো আত্মীয় স্বজন, তারা কি কবর দিয়ে